আছে আপনার কাছে? কোনো ঠিকানা ঠিকানা নাই। হ্যাঁ, রামপুরা টিভি সেন্টার হিনে এডি তার ঠিকানা। দত্তরে মিয়া, ঠিকানা ছাড়া আপনার কামাল সাহেবকে এই ঢাকা শহরে খুঁজে কোথাও পাবেন না। যত সব পাগলের কারখানা। কি? আমি পাগল? তুই পাগল বড়, তোর বাপ পাগল। আরে দোস্ত, তুমি এই ঢাকা শহরে কখন এলে? তাছাড়া এমন করে কি ভাবতেছো? ভালো আছো তো? ভাবতাছি দোস্ত, এই তোমার কথা একজন রে জিগানে আমারে কো আমি কি না পাগল। আচ্ছা দোস্ত, তুমি কো আমি কি পাগল? আরে না না, তুমি পাগল হতে যাবে কেন? তুমি তো আমার দোস্ত মরণ আলী। তা বুকার মতো এই গাছের চারা গলায় ঝুলিয়ে রাখলে কেন? এইটা বুঝলাম না। এইটা হইল মানুষ বাসনের তাবিজ। গাছের চারা মানুষ বাঁচনের তাবিজ? তোমার এই তাবিজের ব্যাপারটা একটু খুলে বলো তো মরণ। তাহলে হুনো, মাস্টার সাহেব কইল এই অক্সিজেন ছাড়া নাকি মানুষ বাঁচে না, আর এই অক্সিজেন পাওয়া যায় নাকি এই গাছ তো। তাই আমি গ্রাম তুনাইবার সময় এই গাছের সারাটা এই গলার মধ্যে তাবিজের লাহান ঝুলাইয়া লই আসি। দেখতাছো না কেমন অক্সিজেন হুংতাছে? ও আচ্ছা, তা বেশ করেছো। মাস্টার সাহেব ঠিকই বলেছে। তবে কথা হলো, গাছের চারা এভাবে গলায় না ঝুলিয়ে গাছ লাগাতে বলেছে। এতে করে যেমন গাছ বড় হয়ে পরিবেশ সুন্দর হবে, সাথে সাথে পরিবেশ রক্ষাও হবে। তাতেই আমাদের জীবন বাঁচবে। মাস্টার সাহেব যদি ঠিকই কয়, তাহলে তোমার এই ঢাকা শহরে গাছ কই? খালি দলান আর দলান, খালি বেবু আওয়াজ, সুলাল্লাহান ধুমা বাইরিতাছে। তুমি ঠিকই বলেছো মরণ। আমাদের এই বিষয়ে আরো সচেতন হতে হবে। এই বাংলাদেশের প্রতিটি মানুষ যদি তোমার মতো অক্সিজেনের চিন্তা করত, তাহলে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বৃক্ষরোপণ অভিযান আরো অনেক আগেই সফল হতো। প্রিয় দেশবাসী, আসুন আমরা সবাই মিলে অন্তত একটি করে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় এগিয়ে আসি। দেশ বাঁচাই।